আজকে বানাবো আলুর পরোটা। সকালবেলাতে চলে এসেছি রান্নাঘরে, এসে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটা ভাঙার জন্য ম্যাশারটা কোথায় রয়েছে খুঁজেই পাচ্ছি না। হাতের কাছে হাতা পেয়েছি, হাতা দিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এদিকে বসাবো চা। সকালবেলাতে ঘুম থেকে উঠে আগে কাজ কিছুটা গুছিয়ে নিয়ে তারপরে চা খাই। চায়ের মধ্যে আদা দিয়ে দিয়েছি। এত ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি কাশি। জ্বর আর সর্দি কাশিটা কিছুটা কম, কিন্তু ঠান্ডা লাগা পুরোপুরি কমেনি। মাঝে মাঝে হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, মাথা ভার হয়ে রয়েছে, নাক বন্ধ, ভালো করে কথাও বলতে পারছি না। কথা শুনেই তোমরা বুঝতে পারছো। আদা গ্রেট করে দিয়ে দিলাম। জল ফুটছে, জলের মধ্যে আদা দিয়ে চা করে সকালবেলাতে খাবো। আর ওদিকে আলুর পরোটাতে দেওয়ার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজটা কুচি করে রেখে দিয়েছি। আর এদিকে মধুমিতাকে বললাম তুমি একটু ময়দাটা মেখে দাও, তাই মধুমিতা ময়দাটা মেখে দিচ্ছে। জোয়ান দিয়েছে, নুন, চিনি আর দিয়েছে সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দেওয়ার চেষ্টা করছে। আর আমি এদিকে চাটা নাবিয়ে ফেলেছি। চাটা নাবিয়ে আমার আর মধুমিতার দুজনের জন্য চাটাকে কাপে ঢেলে নিচ্ছি। চাটা কাপে ঢেলে নিয়েছি, এখন চাটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি, খাবো। আর আজকে ঝুরি ভাজা নিয়েছি, ঝুরি ভাজা আর বিস্কিট। বেকারির বিস্কিট দিয়ে চা খেতে খুব ভাল লাগে মাঝে মাঝে, তাই এর সঙ্গে 4টি বেকারির বিস্কিটও নিয়ে নিয়েছি। এই দেখো ফুল বিস্কিটগুলো খুব ভাল লাগে খেতে। মধুমিতা ওইদিকে ময়দা মাখছে আর আমি বসে গেছি চা নিয়ে। আমি চা খাচ্ছি আর কথা বলছি। মধুমিতার সাথে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। আমি মধুমিতাকে বললাম তুমি চা খাওয়া শুরু করো, দিয়ে ও চা খাওয়া শুরু করলো। এদিকে আমি আলুর পুরটা রেডি করে নেব। চা খাওয়া হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করেছি, সাদা তেল দিয়ে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। আর এদিকে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন নুন দেব, হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। একটু নরম হয়ে আসা অবধি কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিলাম। ধনে পাতা খুঁজছিলাম, দেখি যে ফ্রিজে ধনে পাতা নেই। কী আর করা যাবে, যা ছিল তাই দিয়ে